হ্যালো, আসসালামু আলাইকুম। জুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আরেকটি নতুন জিপসামের কাজের ভিডিও নিয়ে এসেছি। ফুল টিউটোরিয়াল থাকবে এখানে। প্রথমেই দেখে নিন এই সুন্দর টিলাইট ক্যান্ডেল জারগুড়া। এই টিলাইট ক্যান্ডেল জারগুড়া কিন্তু এখন খুব জনপ্রিয়। কি সুন্দর কালার না? যখন এটা একটু ঠান্ডা না, যখন এটা একটু ড্রাই হবে কালারটা আরও লাইট হবে। আজকে আমরা শিখব কিভাবে জিপসাম দিয়ে আমরা জিপসাম আর ক্যান্ডেল কম্বো তৈরি করতে পারি। মানে জিপসাম দিয়ে আমরা ক্যান্ডেলের মোল্ড তৈরি করতে পারি। ক্যান্ডেলের মোল্ড বলতে এই জারগুলোতে আমরা সুন্দর ক্যান্ডেল তৈরি করব। তাহলে আর দেরি কেন, চলুন তো আজকের টিউটোরিয়াল শুরু করি। চলুন তাহলে আজকের কাজটার জন্য আমাদের কি লাগবে সেটা আমরা আগে পরিচিত হয়ে নিই। আমি নতুন এই মোল্ডটা কালেক্ট করেছি। এটা দিয়ে আজকে আমরা জিপসামের পট বানাবো। ও আপনারা তো আবার আমার কাছে মোল্ডের প্রাইস জানতে চান। এই মোল্ডটা আমি 350 টাকা দিয়ে নিয়েছি। একটা পেজে 500 টাকা দেখেছিলাম, আবার আরেকটা পেজ থেকে 350 টাকা দিয়ে নিয়েছি। ডেলিভারি চার্জ 110 টাকা, যেহেতু আপুর রাজশাহীর পেজ। এখানে আমরা চারটা জিপসাম জার পাবো। এটা নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণটা আমি আপনাদের বলছি। এই যে দেখেন, এই ছোট ছোট দেখেন এই জারগুলার খুব ডিমান্ড ক্যান্ডেল হিসেবে, কিন্তু এই ছোট্ট একটা জার পার পিস 25 টাকা করে আমার কিনতে হয়েছে। এক পিস জার 25 টাকা, ঠিক আছে? 25 টাকা করে কিনতে হচ্ছে। এখন আপনি যদি, তারপর ডেলিভারি চার্জ রয়েছে, আপনি যদি একটা জার 25 টাকা দিয়ে কিনেন, তারপর আপনি কাজ করবেন, ক্যান্ডেল দিবেন, ক্যান্ডেল তৈরি করবেন, ওয়াক্স লাগবে, ডিজাইন করলে ডিজাইন লাগবে, ফ্রেগ্রেন্স লাগবে, কত টাকা আপনি সেল করবেন? এত ছোট একটা ক্যান্ডেল আপনি কত টাকা সেল করতে পারবেন? এজন্য এটা নেওয়া। আমি জিপসাম দিয়ে অল্প খরচে 4টা জার বানাতে পারবো খুব অল্প সময়ে, তাই এটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনারা যারা এই ধরনের জারে করতে চান কিনে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক টিপস শিখতে পারবেন, অনেক টিপস পাবেন। এখন কি দিয়ে করা যায়? প্রথমে তো আমাদের জিপসামটা গুলাতে হবে। জিপসাম গুলানোর কাজে চলে যাই, চলুন। জিপসাম গুলানোর জন্য আমি বাটি নিলাম। এখন আর আমি মেপে দিচ্ছি না, আমি আন্দাজ করে পানি দিয়ে দিচ্ছি। সব সময় আপনি যতটুকু পানি নেবেন তার দ্বিগুণ জিপসাম নেবেন। 1 কাপ যদি পানি নেন 2 কাপ জিপসাম নেবেন। আমার কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, আমি অল্প করে পানি নিলাম। যদি আপনি এটাতে কালার মিক্সড করতে চান, মানে পরে কালার দিবেন, আপনি এখনই কালার দিবেন, ঠিক আছে? সরাসরি কালার মিক্স করতে চাইলে এখন পানিটাতে কালার ইউজ করে দিতে পারেন। এটা কি কালার? এটা ব্লু। ব্লু দিব না, গ্রিনটা আমি যদি খুব হালকা করে একটু দেই না, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। একটুখানি দিব। একটুখানি দিলাম। পানিতে যদি আপনি আগে কালারটা মিক্সড করে নেন তাহলে একটা সুবিধা কি জানেন? গ্রিনটার সাথে আমি একটু হলুদ দিই। গ্রিনটা মনে হয় আমার পর থেকে, এটা হচ্ছে র অ্যাক্রামিন কালার, মানে ব্লকের একদম যে র কালারটা না, ওইটা। আমার কালারগুলো নষ্ট হয়ে গিয়েছে মনে হয়, অনেক দিন হয়ে গেছে তো। এছাড়া আপনারা জিপসামের সাথে পিরিটিন কালারটা নাকি খুব ভালো যায়, যদিও আমি কিনিনি, ওটার রেজাল্টটা আপনাদের কাছে সাথে আমি শেয়ার করতে পারছি না।
মিক্সড করে নিলাম। এবার আমি জিপসাম দিব। তার আগে মোলটাকে আমরা একবার পানি দিয়ে একটু ধুয়ে নিব। আমি পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে আসতেছি যাতে এটার গায়ে কোনো ময়লা টয়লা না থাকে। আমি অল্প পানি দিয়ে, শুধু পানি দিয়ে, যেমন হাতের কালারটা লেগে যাচ্ছে, আবার ধুতে হবে। আমি এটাকে ওয়াশ করে নিলাম। এখন জিপসামটা গুলাবো। হাফ কাপের মতো দিলাম। আগে দেখি লাগলে তারপর আরো দিব, আরো লাগবে এখানে। বেশিরভাগ সময় আমি হাত দিয়েই গুলেই ফেলি। এটা একটা টিয়া টাইপের কালার হচ্ছে, বুঝছেন? আরো লাগবে। মিক্সিংটা খুব ভালোভাবে করবেন যাতে আপনার লাম্পস না থাকে। আমি তো অনেক সময় হাত দিয়ে করে ফেলি, কিন্তু আমি আপনাদেরকে হাত দিয়ে না করার জন্যই রিকোয়েস্ট করব, কারণ অনেকের স্কিন অনেক সেনসিটিভ থাকে, সমস্যা হতে পারে। জিপসাম গুলিয়ে দীর্ঘক্ষণ রাখা যাবে না, তাহলে এটা অটোমেটিক জমাট বেঁধে যাবে। আমরা জিপসামটা দিয়ে খুব দ্রুত কাজটা মোল্ডে ঢেলে দিব। আর এইসব কাজে একটু নোংরা হয় বেশি, তাই নিচে কিছু বিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি একটা বড় পলি বিছিয়ে নিলাম, যদিও কালো দেখা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখন দেখেন আমি এই প্রত্যেকটা মোল্ডে জিপসাম ঢালবো। গোলটাই দিলাম, আরটায় এটা একটু ওভাল শেপের, এটা স্কোয়ার দিয়ে আমরা এখন এটাকে ট্যাপ করব। দেখছেন কিভাবে পড়ে? এই যে বাবলগুলো দেখতেছেন না, এই বাবলগুলো থাকতে পারবেন না। আপনি যখন এটাকে ট্যাপ করবেন তখন অটোমেটিক বাবলগুলো উপরে চলে আসবে। ঠিক আছে? এখানে মনে হয় একটু এগুলো আমাদের এখন এই যে জিপসামটা বেঁচে গিয়েছে, এটা দিয়ে আমরা কি করব? এটাও আমি কোনো একটা মোল্ডে বসিয়ে দিব। কিসে বসাবো? আমার একটা হার্ট শেপের মোল্ড রয়েছে, হার্ট ট্রে। এই ট্রেটাতে আমি বসিয়ে দিব। অর্ধেকটা বসানোর পর ট্রেটা যেহেতু একটু বড়, আমরা একটু ট্যাপ ট্যাপ করে নিব। ট্যাপ করলে নিচে যদি বাবল থাকে, বাবলটা উপরে উঠে যাবে। এই বাবলগুলো রিমুভ করে দিব। এভাবে করলে আপনি এটা জিনিসটা শুকানোর পর আর আপনার আলাদা করে কালার করার কোনো প্রয়োজন হবে না। এটার প্রথমবার করা আমাদের, দেখা যাক এটার আউটকামটা কেমন আসে। এটার বাবলগুলা আমি রিমুভ করে দিচ্ছি। $25 পিস আর আমাদের কিনতে হবে না। সুন্দর জার আমরা অল্প খরচে জিপসাম দিয়েই তৈরি করে নিতে পারবো। এগুলো এখন আমরা রেস্টে দিব ড্রাই হওয়ার জন্য। ড্রাই হওয়ার পর আপনাদের সাথেই আমি ডিমোল্ড করব। ফিরে আসছি, ততক্ষণে অপেক্ষা করুন। আমি অনেক এক্সাইটেড এগুলা কখন খুলবো সেজন্য। আমি কিন্তু এটা ধরিয়েও নি, এখনো হালকা হালকা ভিজা। বিসমিল্লাহ। প্রথমে এভাবে একটু টেনে নিই। এগুলো আপনার
একটু সময় নেবেন। আমি মাত্র 15 মিনিট পরেই পাকড়ামি করতে চলে আসছি, বুঝছেন? অনলি 15 মিনিট। এটা কিন্তু এখনো ভালোভাবে ড্রাই হয় নাই, ভেঙে যেতে পারে। ভাঙে নাই, কিন্তু না ভাঙলেও একদম নরম। তাই আপনাদের প্রতি আমার সাজেশন হবে, দেখছেন হাতে কিন্তু রং লেগে যাচ্ছে, মোটামুটি কিছুটা সময়, দেখছেন এটা ভেঙে গেছে, পাকনামির ফল। আর দুইটা কি খোলা উচিত হবে? খুলেই ফেলি। ওটা না আমার হাতে চাপ লেগে গেছিল। উল্টে ভিতরের জিনিসটাকে এভাবে ধরবেন, নাহলে কিন্তু টান দিলে ভেঙে যাবে। আর হার্ট শেপটা রয়েছে, এভাবে সাইড থেকে একটু ছাড়াই নেবেন। আমার হাতের চাপ লেগে ওটা ভাঙছে, ওটা কিন্তু ভাঙতো না। এই সাইডগুলা আমরা হাত দিয়ে যদি ছাড়াই নিই তাহলেই ওকে। টিপটা না দিলে এটা ভাঙতো না, হাতের চাপটা লেগে ভেঙে গেছে। দেখেন এটা তো নরম। আমি যে আপনাদের বলি যে জিপসামের প্রোডাক্ট ডিমোল্ড করার সময় খুব সাবধানে একটু একটু করে করবেন, কিন্তু দেখেন আমি নিজেই তাড়াহুড়া করে ভেঙে ফেললাম। এই যে ট্রেটা, এই হলো আমাদের আজকের টি লাইট ক্যান্ডেল, যেটা ক্যান্ডেল জার যেটা তৈরি করেছিলাম তার ফাইনাল লুক। এগুলো এখনও ড্রাই হয়নি, মাত্র নরম অবস্থাতেই আমি মোল্ড আউট করে ফেলেছি। 4টা ছিল, আমাদের 4টা ঘর ছিল, তার মাঝে আমার স্কোয়ার যেটা, এটা আমি চাপ লেগে আমার হাতে ভেঙে গিয়েছে। বাকি 3টা খুব সুন্দরভাবে আমরা ডিমোল্ড করতে পেরেছি। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা পোস্টটাতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, যখন আমরা এই পটগুলোতে ক্যান্ডেল তৈরি করব। আল্লাহ হাফেজ।